আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। লাস্ট ব্লগটা মনে হয় একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আসলে মানুষের জীবন বলতেই তো সমস্যা। কিছু মানুষ একদম সমস্যার সম্মুখীন হয়তো হয়ই না বলা চলে, আর কিছু মানুষ সমস্যায় পড়তেই থাকে। আমি হয়তো আসলে যেই দল সমস্যায় বেশি পড়ে সেই দলেরই। যাই হোক, আজকে আর সেই ইমোশন হয়ে কথা বলবো না। আজকে চলুন আমার জীবনের আরেকটি দিন দেখে নেই। ওয়েলকাম টু মাই চ্যানেল। জানি না আপনাদের কাছে আমার ব্লগ কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে। যদিও ভিউ একদমই নেই, তারপরও কেন জানি ব্লগ দিয়েই যাচ্ছি। হয়তো নিজের মন খারাপটাকে বদলানোর চেষ্টা করছি, একটু নিজেকে অন্যদিকে আকৃষ্ট করার চেষ্টা করছি, যাতে বাহিরের জিনিসপত্র কিছু থেকে একটু ভুলে থাকতে পারি। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে আমার লাইফের একটা ব্যস্ত দিনের ব্লগ শেয়ার করছি। আমার যখন মন খুব খারাপ থাকে, আমার বাসা ক্লিন করতে ভালো লাগে। পরিপাটি ঘর করলে কিছুক্ষণের জন্য হলেও মনটা ভালো হয়ে যায়। তো আমি আজকে সেটাই করছিলাম, বাসাটাকে একদম পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছিলাম। যদিও আমার বাসায় আহামরি কিছুই নেই, একদম সিম্পল একটা সাদামাটা বাসা, যেখানে কোনো ইন্টেরিয়ার ডিজাইনার নেই, কোনো এক্সপেন্সিভ ফার্নিচার নেই। যাই আছে সেটাতেই আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ এই জিনিসগুলো করতেই আমার অনেক 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 দিন লেগে গিয়েছে। এসে সামান্য একটা গ্লাস কিনতে গেলেও আমাকে অনেকবার ভাবতে হয়েছে। জানেন কেন? কারণ আমি মিডল ক্লাস। অ্যাকচুয়ালি এখন তো মানুষ বলে এটা আসলে মিডল ক্লাস না, অ্যাকচুয়ালি পোর। সো ইয়েস, আমি একজন পোর বা দরিদ্র মানুষ। বর্তমানে মিডল ক্লাস যে আসলে কে, সেটা আসলে আমি নিজেও জানি না। যাই হোক, এখানে আমি আমার বেডরুম গুছিয়ে নিচ্ছিলাম। বেডরুম গুছিয়ে আমার বাচ্চারা যে রুমটাতে খেলা করে সেই রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। গত রাতে আসলে কিছুই করিনি, ওই যে খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, কিছুই করতে ভালো লাগছিল না। তো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বাসার অবস্থা আজকে খুব খারাপ। এগুলো না গুছালে আরও মন হয়তো খারাপ হতে থাকবে, মাথা কাজ করবে না। তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। বাচ্চাদের রুম গুছিয়ে নিয়েছি, আমার রুম গুছিয়ে নিয়েছিলাম, আমার বাচ্চাদের খেলার রুম গুছাচ্ছিলাম। এই যে এই জায়গাগুলো আমি কিন্তু রেগুলার পরিষ্কার করি, একবার দুবার করে। কেন জানি এই ময়লাগুলো হতেই থাকে। হয়তো দোতলায় বাসা বলে আমার বিশাল লজ্জা হয়ে গেছে, বাবা আমি আর কখনো 2 তলায় বাসা নিব না। আর রাস্তার পাশে তো কখনোই না, এত বালি এত ময়লা হতে থাকে যা বলার বাহির। এই যে কাজ করতে করতে হঠাৎ করে আমার বড় রাজকন্যা ঘুম থেকে উঠে গিয়েছিল। তো সে উঠে কি একটা ড্রয়িং করছিল, বলছিল আম্মু এটা আমি দেখেছি, আমি এটা করবো এক্ষুনি। তো সে করছিল, আর এই আমি বাকি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এই যে রাত্রেবেলা তারা টিস্যু ফেলে রেখে দিয়েছিল, তো রাতের আগে লন্ড্রি থেকে কাপড়গুলো নিয়ে এসেছিলো, সেগুলো গুছানো হয়নি। তো এখন যেগুলো নিয়ে আসছে সেগুলো সবগুলো আমি আলমারিতে রেখে দিচ্ছিলাম। আমি না এখন এই ব্যাগটা কিনেছি লন্ড্রিতে যে কাপড়গুলো যাবে সে কাপড়গুলো দেওয়ার জন্য। এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগে, বেশ ভালো কাজে আসে। ড্রয়িং রুমের অবস্থা দেখে নিশ্চয়ই ভাবতেছেন এই মহিলার জঘন্য লেভেলের নোংরা। আসলে আমি না, আমার যে 3টা সাঙ্গু পাঙ্গু আছে তারা প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম নোংরা করে। সকাল হলেই পরিষ্কার পাওয়া যায়, কারণ রাতে হয়তো আমি ক্লিন করে রাখি। কিন্তু ওই যে বললাম, কালকে রাতে আমি কিছুই করিনি, তারা যা করতে চেয়েছে তাদেরকে তাই করতে দিয়েছি। আমি সোফার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই লাগিয়ে নিচ্ছিলাম। মানুষের বাসায় সোফার কাভার কবে কতদিন পর পর ধয় আমার জানা নেই। আমি এমনও কিছু মানুষকে চিনি যারা বছরে 2বার ধয়, ঈদের সময় শুধু ধয়। আমার বাসার কাভার 15 দিন পর পরই ধুতে হয়, মাঝে মাঝে তো 2-3 দিন পরও ধুতে হয়। এবার বুঝে নিন আমার কন্যারা কি পরিমাণ নোংরা করে। তো যাই হোক, এর মধ্যে আমাদের বাসায় আজকে খাওয়ার পানি থাকবে না। আমাদের বাসায় পানির লাইনে কি একটা ঝামেলা হয়েছিল, সেগুলো চেঞ্জ করছিল। তো আমরা খেতে চলে গিয়েছিলাম। আজকে আমার ইচ্ছা ছিল যে কাচ্চি ভাইতে খাবো, যেয়ে শুনি কাচ্চি ভাইয়ের খাবার শেষ। তারপর চলে গিয়েছিলাম চুইগোসে। চুইগোসে যেয়ে আমরা খেয়ে আলহামদুলিল্লাহ পেট ভরে আরাম করে চলে এসেছি বাসায়। এসে দেখি তারা বাপ বেটিরা খুব আহ্লাদ করছে। এদের বাপ বেটির আহ্লাদ যে কখন শেষ হবে আল্লাহ মাবুদ জানে। রামিসা তো তার বাবার কাছে আমার বাকি 2 ছেলে মেয়েকে আসতেই দিতে চায় না।
আর আমাকে তো সে তখন দেখতেই পারে না। এই তো তারপর বাসায় এসে ওটা সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি আর রাকিব একটা মুভি দেখছিলাম। বাবারে 3 ঘন্টার মুভি দেখে শেষ করা যায়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।